হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিয়ালি বৈদ্য ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন আরও একটি ভিডিওর সাথে চলে এলাম। তো তোমাদেরকে তো আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে ছেলের যেহেতু বার্থডে, তো বার্থডে স্পেশাল ব্লগ কিন্তু আমি মানে অলরেডি আপলোড করেছি। যে সকালে আমি পুজো দিতে গিয়েছিলাম, কি কি করলাম। সকালে ঘুম থেকে উঠেছি, তো কত তাড়াতাড়ি মানে ধরো 5টার আগে ঘুম থেকে উঠেছি, আর আমার 6:30টার মধ্যে 6টা 6:30টার মধ্যে পুজো কমপ্লিট হয়ে গেছে, ছেলে উঠে গেছে, যা যা করার তো তোমরা তো দেখলেই। আর এই দিকে দেখো, আমি কিন্তু পুজো সেরে চলে এসেছি। আর তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছিলামই যে আমার ওই শাড়িটাতে একটু প্রবলেম ছিল বলে আমি শাড়িটা চেঞ্জ করেছি। চেঞ্জ করে দেখো আবারও কিন্তু লাল, আর এটা ঠিক লাল নয়, এটা কিন্তু ঘিয়া, মানে ঘিয়া কুসুম কালারটা। ঠিক তো কুসুম কালার আর লাল পাড়ের মধ্যে ভাগ্যি সেই শাড়িটা ধোয়া ছিল। আমি না মানে কি বলো তো, চিন্তা করছিলাম যে কি পরে পুজো দিতে যাব, কি পরে পুজো দিতে যাব। সে তারপরে মা বললো এই শাড়িটা আছে, দেখ এই শাড়িটা পরে নে। তো মাই আর কি বার করে দিল। আর লাল ব্লাউজও তার সাথে খুঁজে পাচ্ছিলাম না, এমনিতেই দেরি হয়ে গেছিলো। তো কোনো রকমে আর কি এই শাড়িটা টুক করে পরে নিয়েছি। পরে নিয়ে কিন্তু পুজো দিতে চলে গেছিলাম। আর পুজো দিতেই চলে গেছিলাম, তো তোমাদেরকে বললাম যে আমার ইচ্ছে ছিল একটু রামপ্রসাদের ভিটায় যাব পুজো দিতে, কিন্তু কি বলো তো, আর সেখানে যাওয়া হলো না, যেহেতু ছেলে স্কুলে গেছে। আবার স্কুলেও যেহেতু কেক কাটিং হবে, আমরা তো কেক দিয়ে এসেছিলাম, তো যেহেতু কেক কাটিং হবে তো সেই কারণে আমাদেরকে যেতে বলেছিল 9:40-এর মধ্যে। তো সে কারণে আর যাইনি। গিয়েছিলাম আমাদের বাড়ির সামনেই রাম সীতার মন্দিরে, মানে বজরংবলীর মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে এলাম। তোমাদের বাড়িতেই তো মনে হয় আছে, দেখো ওইরা মাঠে পাবো। হ্যাঁ দেখো, তোমার খালি পায়ে আসতে হয়েছে রে। আর এই দিকে দেখো দুব্বো তুলে আসতে না আসতেই দেখি আমার বোন চলে এসেছে। তো বাবু এসছে আর আমার বোনের ছেলে এসছে, বাবু মানে আমার বোনের হাজব্যান্ড আর কি। তো যাই হোক, আর এইদিকে দেখো এনেছে আবার একটা ব্যাগ। তো ব্যাগের কালারটা সত্যিই খুব সুন্দর, মানে আমার এই কালারটা ভীষণ পছন্দের একটা কালার, কিন্তু আমি বললাম কেন বেকার আনলি বোন। আর এইদিকে চলো এক ঝলক দেখিয়ে দিই তোমাদের দুপুরের রান্না কি হয়েছে। দুপুরের রান্নায় হয়েছে দেখো, ওই যে মাছের তেল দিয়ে একটা চচ্চড়ি, আর এইদিকে হয়েছে দেখো কাতলা মাছ, আর এইদিকে হয়েছে দেখো মাছের মাথা দিয়ে ডাল, আর ছেলের জন্য 5 রকম ভাজা ছিল, সাথে কিন্তু আলুর চিপস। তো এই ছিল দুপুরের মেনু। আর ছেলের জন্য তো পাঁপড় চাটনি এগুলো আলাদা। এই যে ফুল আছে, তোমাকে আশীর্বাদ করবে। হ্যাঁ, তুমি কেন করবা? আরে বোকা, তুই পারবি না শোনা। দেখো পুরো এই জায়গাটাকে নোংরা করবে, পুরো জায়গাটাকে নোংরা করবে। ডাকো ডাকো দাও। वो गाड़ी चला दिखा, तो गाड़ी चला। ওই গাড়ি চালা, গাড়ি চালা, পাপা ফোন দিয়ে চাই, ও ফোন দিয়ে বসাও না। ও দাদা ভিডিওটা করি দাঁড়াও বাবা, আগে না ওখান থেকে কিছু নেবো না এখন। ভাই মোবাইলটা ধরো, আমার মোবাইলটা দেখো তো কি আছে, আমার বক্সিং গাড়ি, আমার মোবাইলটা দেখো বক্সিং গাড়ি, আমার মোবাইলটা দেখো।
না। তো ফাইনালি দেখো সাজানো কিন্তু হয়ে গেছে। আর সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই সাজানোটা কিন্তু আমি শুধুমাত্র একা করিনি, আমার মামার ছোট মেয়ে দিয়া ও আমাকে পুরোটাই হেল্প করেছে। আমি নিজে খাবারগুলো বেড়েছি আর ও কিন্তু ফুল দিয়ে সাজিয়েছে। তো এই ছিল সোনার দুপুরের আজকে খাবারের মেনু। তো তোমরা দেখতে থাকো। কি লজ্জা স্কুলে ও ছুটি দিচ্ছি বাবা হচ্ছে এসো না। বিয়ের আশীর্বাদে তোর বাবা মা এলো না আসবে মা আসছে। এই সময় আসলে ভালো হতো তাই না মানে বদ্দি আসছে, বদ্দির সাথে আসছে। ওই একটা ফোটা দিয়ে দাও জন্মবার কি বারে মিষ্টি না ও মরে গেল না। প্রদীপের তাপ দিয়ে দাও কার্টুন দেখ। আর একটু সামনে এসে এই দূর হয়ে গেছে একটু বাবা ও সাইরাম এদিকে আসো ও সাইরাম ধান দুব্বো দাও আগে, থালাটা হাতে নাও। এই তো থালাটা হাতে নাও, দইয়ের ফোঁটা দেবা। প্রদীপটা এখানটা দিলে ভালো হবে লাইটটা ধরো না, লাইটটা ধরা। এবার দইয়ের ফোঁটা দাও, চন্দনের ফোঁটা দাও। হ্যাঁ এই আঙুলটা দিয়ে, এই আঙুলটা দিয়ে। এবার পায়েস খাওয়াও, পায়েস দাও, টক দই দাও। এই টক দই হলো, হ্যাঁ খাও, ওর ওটা খুব পছন্দ হয়েছে। এটা ভালো। একটু খাওয়া বস যা যা বাবা, যা যা যা, ওখানে বস, যা ভাইয়ের কাছে বস না যাও যাও যাও, ওই যে ঠাম্মি খাইয়ে দেবে, যা। এবার একটু জল দাও, জল দাও, জল দাও, জল দাও। হাত পড়ে দিচ্ছি, তুমি জল দাও, জল দাও। ভাত না, ভাত চাইছো? ভাত চাক দিয়ে আগে আশীর্বাদটা হয়ে যাক, তারপর ভাত মেখে দেবে। তুমি বসো আশীর্বাদ করবে হ্যাঁ ওই তো পায়েস তো দিচ্ছে বাবা তোমাকে। তুমি একটা গেঞ্জি পরে কপালে ফোঁটা দেবে, কপালে ফোঁটা দেবে, ভাতের মধ্যে পড়ে না বাবা। না ভাইয়ের কপালে দিলাম ফোঁটা আসো 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 সামনে আগাও এই তো ভাইয়ের কপালে দিলাম ফোঁটা এবার তুই একটু বস ফোঁটা দে ওবা তুমি, ওবা তুমি হাত জোর করে নমস্কার করবা, ঠিক আছে? পায়ের তাপ দিয়ে দিয়ে আসো হ্যাঁ মাথায় তাপ দাওনি, ও ঠিক আছে। তুমি থ্যাংক ইউ বলবা বাচ্চা মানুষ নমস্কার করতে হ্যাঁ হাত দেবা না? দেবো না কি অবস্থা